আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামীণ জর্দা রেসিপি। এটি খুবই অথেন্টিক একটি রেসিপি যেটা আপনারা ঈদের ডেজার্ট হিসেবে ব্যবহার করতে পারেন। একদম ঈদ স্পেশাল। চলুন দেখে আসি কিভাবে আমরা তৈরি করি। প্রথমে এখানে আমরা যে ভাত খাই সেদ্ধ চাল, সেই চালটাকে একটু ভেজে নিতে হবে। আর এই রেসিপি তৈরি করতে অবশ্যই চালটাকে ভেজেই নিতে হবে। তারপরে আমি চালটাকে খুব ভালো করে ভেজে নেব। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে চালটা ভেজে নেবেন। এই যে সাধারণত যেভাবে আমরা চাল ভাজি সেভাবে এটাকে ভেজে নিতে হবে। ভেজে এটাকে আমি 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে চলে যাব মেইন উপকরণ যে লাগবে সেটাতে। এখানে নিয়ে নিয়েছি আমি খেজুরের গুড়। এই গুড়টাকে এখান থেকে আমি 100 গ্রাম খেজুরের গুড় ব্যবহার করব, কারণ আমি 1 কাপ চাল নিয়েছি। মিষ্টিটা একটু কম নেব। খেজুরের গুড়টাকে এভাবে শিরা করে ভালো করে ফুটিয়ে নেব। এখন এর ভিতরে অ্যাড করব মশলা। এর মধ্যে 2 টুকরো তেজপাতা, তারপরে নিয়ে নেব 1 টুকরো এলাচ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো এখানে নারকেল কোড়া। আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর আরও দিয়ে দেবো নারকেল টুকরো টুকরো করে কাটা। এই টুকরো করে কেটে দিলে কি হবে, আমরা যখন এই ডেজার্টটা খাবো তখন দাঁতের তলে নারকেলগুলো পড়লে অনেক ভালো লাগবে খেতে। এটাকে দিয়ে আমি 2-3 মিনিটের মতো খুব ভালো করে জাল দিয়ে নেব। তারপরে এখন চলে যাব মেন প্রসেস। আমি যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এই শিরার ভেতরে চালটাকে দিয়ে দেব। দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না চাল আর পানি ভাতের মতো সমান সমান হয়ে মিশে যায়। এভাবে 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। ঠিক আমরা যেভাবে ভাত রান্না করি, দেখুন হয়ে গেছে। একদম পানিটা ভাত আর পানির সঙ্গে একদম যেভাবে মিশে যায় সেভাবে এটা মিশে গেছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি এটা কেমন হচ্ছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও মাশাআল্লাহ খুবই মজার। এটি আপনারা মিষ্টি ডেজার্ট হিসেবেও ব্যবহার করতে পারেন। এখন চলে যাব ডেকোরেশনে। আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। এখন আমি এই প্লেটের ভেতরে আপনাদেরকে একটু বেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা দেখতে একটু আঠালো মনে হচ্ছে, আসলে এটা ঠান্ডা হয়ে গেলে একদমই ঝরঝরে হয়ে যাবে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারাও ট্রাই করবেন আমার রেসিপিতে, আর কেমন হলো তা কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম ধোয়া ওঠা। এখন চলে যাব একটু ডেকোরেশন করব। সেজন্য আমি যে নারকেলের টুকরোগুলো রেখে দিয়েছিলাম কিছুটা, সেটা আমি দিয়ে দিলাম ওপরে। কত ফাইন লাগছে দেখতে। আপনারাও তৈরি করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।